नमस्कार बंधुरा आमी मैत्रेयी और आमार चैनल एक्सप्लोर उइथ मैत्रेयीर आरो एकटी नतून ब्लगे आपनादेरके सुस्वागतम। शीतेर प्राय शेष, बसंतेर प्राय शुरू। चतुर्दिकटा नतून कचि पाताय भरे गिয়েছে। लाल माटिर रुक्ष रंग आरो लाल हये उठेছে। बसंतेर कोकिल डाकছে गाছে गाছে। और এই রকম সময়ে আমরা ঘুরতে এসেছি আজ শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাট আমাদের সবারই খুব প্রিয়, কারণ সোনাঝুরি হাটে আমাদের পছন্দের সমস্ত নান্দনিক জিনিসপত্র পাওয়া যায় এবং কলকাতার থেকে বেশ অনেকটাই কম দামে। তো আজকে আমরা শান্তিনিকেতন ভ্রমণের দ্বিতীয় দিন চলে এসেছি সোনাঝুরি। সোনাঝুরি হাট বসে মূলত শনি এবং রবিবার, কিন্তু এখন যেহেতু কলকাতা থেকে প্রচুর টুরিস্ট আসছে শান্তিনিকেতনে এবং সোনাঝুরি হাটের বিক্রি আরও বেড়ে গেছে, তো সেই জন্য প্রতিদিনই প্রায় সোনাঝুরি হাট বসছে এবং ভীষণ জনপ্রিয় এই হাটটি। আমরা সোনাঝুরি হাটে গিয়ে পৌঁছেছিলাম প্রায় দুপুর নাগাদ। তখন শাল, পিয়াল, আকাশমণির জঙ্গল থেকে চিকচিকে রোদ উকি মারছে আর চারদিকে লাল মাটির উপর বসেছে অসংখ্য পশরা। দূরে সাঁওতালের মৃদু মৃদু তাল আর তার সঙ্গে সাঁওতাল রমণীদের নৃত্য মনকে দুলিয়ে দিচ্ছে। তো আমরাও কিছুক্ষণ নেচে নিলাম এই দ্রিমি দ্রিমি তালের সঙ্গে, তারপর কেনাকাটা। গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিল আমার পুত্র, সেও এক দারুণ অনুভূতি। তারপরে পুরো মেলা ঘুরে আমরা যখন রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে আসছি, তখন দেখলাম রাস্তার দুধার দিয়েও বসে পড়েছে প্রচুর পশরা। সমস্ত রাস্তার দুপাশে নানান রকম গয়না, শাড়ি, জামা কাপড়, সমস্ত কিছুর পশরা পরপর সাজানো। আর এই রাস্তা ধরে সোজা একটু এগিয়ে গেলেই পাওয়া যায় শালবনি। এখন আমরা এই শালবনির উদ্দেশ্যেই এগিয়ে যাচ্ছি, কিন্তু এই পথের দুপাশের সমস্ত পশরা এত দৃষ্টিনন্দন যে চোখ আটকে যাচ্ছে। মনে হচ্ছে পুরো পশরাগুলো নেড়ে ঘেটে দেখে ব্যাগ বোঝাই করে বাড়ি নিয়ে যাই, কিন্তু আমাদের এবার মার্কেটিং করার সময় খুব বেশি নেই আর একটা অনুষ্ঠানও আমাদের জয়েন করতে হবে। তো মোটামুটি অল্প দু চারটে জিনিস কিনে আমরা এগিয়ে গেলাম আমাদের পরবর্তী স্পট শালবনির দিকে। এখানে যেমন বাগরু প্রিন্টের প্রচুর সুতির ব্লাউজ বিক্রি হচ্ছে, কলমকারি
আরও বিভিন্ন আজরাক প্রিন্ট ও নানান রকম কাঁথা স্টিচের ব্লাউজ পাওয়া যাচ্ছে। তারপরে বাড়ির নেম প্লেট, কি সুন্দর কাঠের উপর বাড়ির নাম খোদাই করা, দারুণ লাগছিল দেখতে। তারপরে ফটোর বিভিন্ন পসরা, গয়নার বিভিন্ন পসরা, সব পরপর সাজানো লাল মাটির উপর। এইগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। আর সবচেয়ে ভালো লাগছিল এই চারপাশের আকাশমণির জঙ্গলের ভেতর থেকে আসছিল ঝিঝি পোকার ডাক অবিরত। আর সামনে পসরায় মানুষ বসেছেন, বিকিনি চলছে সারা দিন ভর। একটা দারুণ উদ্দামতা, একটা গমগমে ব্যাপার। তো এটা দেখতে দেখতেই চলে এলাম শালবনী। শালবনীর জঙ্গলে নির্জনতা প্রবল। সোনাঝুরির হাটে যেমন গমগমে উত্তেজনা, ঠিক তার পাশে শালবনীতে ততোধিক নির্জনতা। অপূর্ব সুন্দর এক নির্জন প্রকৃতি দাঁড়িয়ে। এখন পড়ন্ত বিকেল, আর তার সঙ্গে সূর্যের একটা হালকা রশ্মি রয়েছে। সব মিলিয়ে জায়গাটা ভীষণ ফটোজেনিক, খুব ভালো লাগছে। এই শালবনীর জঙ্গলে বহু সিনেমার শুটিং হয়েছে, বহু বাংলা সিরিয়ালেরও এখানে শুটিং হয়েছে। যেমন বাহামণি সিরিয়ালটার কথা মনে পড়ছে, সেখানে যে পলাশবনীকে দেখানো হতো সেটা আসলে এই শালবনী। আসলে সত্যিই জায়গাটা এত সুন্দর যে ভীষণ ফটোজেনিক, এবং এখানে প্রচুর ছবি তুলে আমরা আবার রাস্তা দিয়ে এগিয়ে গেলাম শান্তিনিকেতনের পথে। তো ফেরার পথে এখানেও প্রচুর পসরা বসেছে। শালবনী থেকে বেরিয়ে রাস্তার দুপাশে আমরা এখন চলে এসেছি শালবনী সোনাঝুরি যাওয়ার ঠিক আগেই রাস্তার উপরে পড়ে। শালবনী বিখ্যাত তার এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য। এখানে প্রচুর শাল গাছের জঙ্গল, পেছনে সাঁওতালি গ্রাম। তো এই জায়গাটায় প্রচুর বাংলা সিনেমা সিরিয়ালের শুটিং হয়েছে। জায়গাটা সত্যি অসাধারণ এবং দারুণ ছবি উঠছে এখানে। তো পড়ন্ত বিকেল, সূর্যের হালকা আলো, সামনেই সোনাঝুরি, তার মাঝখানে এখানেই শালবনী, দারুণ লাগছে। এটা অবশ্যই সোনাঝুরি আসার পথে দেখে নেবেন। ফেরার পথেও বসেছে প্রচুর পসরা, নানান রকম জিনিস সেখানে সাজানো, রং বেরঙের জিনিস। আর তার সঙ্গে দোকানি দুই উজ্জ্বল মুখে বসে আছে ক্রেতা খোঁজার জন্য। পেছনে ঘন জঙ্গল থেকে ভেসে আসছে ঝিঝির ডাক, আর তার সামনে লাল মাটির উপর সাজানো নানান রকমের পসরা। এ এক অপূর্ব দৃশ্য। মনে হয় এখানেই যেন সারাদিন ধরে কেনাকাটা করি। জীবনটা তো আসলে বিকিনিরই বাজার, তাই এই বাজারগুলো দেখে ভীষণভাবে মন কেমন হয়ে যায়। তারপরে আরও কিছুক্ষণ এখানে কাটিয়ে আমরা চলে গেলাম আমাদের আরও একটু ক্যানেল পাড়ের রাস্তা দিয়ে। আমাদের টোটো ছুটে চলেছে। আমরা এখন যাচ্ছি বাংলাদেশ ভবন। বাংলাদেশ ভবনে একটি অনুষ্ঠান চলছে খোয়াই সাহিত্য সংস্কৃতির। তো এরপর আমরা সেখানেই পৌঁছে গেলাম। আসলে এই খোয়াই সাহিত্য সংস্কৃতির আমন্ত্রণেই আমাদের শান্তিনিকেতনে আসা। তো আমাদের যে মূল অনুষ্ঠান সেটা হয়েছে বাংলাদেশ ভবনে 3 দিন ধরে। তো আমি 3 দিন উপস্থিত থাকতে পারিনি, কিন্তু আমি শেষ দিন এসে উপস্থিত হয়েছি। ততক্ষণে এখানে প্রচুর পসরা বসেছে এবং সেখানে বিভিন্ন সমবায় সমিতির হাতের তৈরি নানান রকম জিনিস দেখার সুযোগ রয়েছে। বাংলাদেশ ভবনের চত্বরটা বেশ বড় এবং সমস্ত মাঠটা খোলামেলা। তখন বিকেল, পড়ন্ত বিকেল, রোদের আলো অনেকটাই কমে এসেছে। তো এমন সময় আমরা এসে পৌঁছালাম এই আমাদের সাহিত্য অনুষ্ঠানে।
এবং আজকের দিনটা বাকি সময়টা আমরা এই অনুষ্ঠানেই কাটাবো। এখানে রেজিস্ট্রেশন করার পর আমরা চলে গেলাম মূল মঞ্চে। তো পুরো জায়গাটাই অপূর্ব সুন্দর এবং একেবারে অনুষ্ঠানের উপযোগী। কিছুক্ষণ অনুষ্ঠান দেখার পর বেশ কিছু বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার পর শুরু হলো কম্বল বিতরণের পালা। এখানকার দরিদ্র কিছু মানুষকে কম্বল দান করা হলো খোয়াই সাহিত্য সংস্কৃতি পত্রিকার উদ্যোগে। আমিও কম্বল দান করলাম, যদিও সেই ভিডিও এখানে তোলা হয়নি, কিন্তু এই কম্বল দানে আমার সামান্য সহযোগিতা ছিল। তারপরে এই কম্বল দান ও মিষ্টির প্যাকেট দান হয়ে গেলে মূল মঞ্চে কিছুক্ষণ থাকার পর আমরা চলে এলাম বাংলাদেশ ভবন দেখতে। বাংলাদেশ ভবন আসলে নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার উদ্যোগে তৈরি। আমরা এখন আছি শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনে। বাংলাদেশ ভবন ঘুরে দেখছি, আর এখানে একটা সাহিত্য অনুষ্ঠানে আমি আমন্ত্রিত ছিলাম, তো সে কারণেই এখানে আসা। আর এর ভেতরে একটা মিউজিয়াম আছে, সেটাও দেখব। মিউজিয়ামের ভেতরে একপাশে রয়েছে রবীন্দ্রনাথের একটা বিরাট মূর্তি, আর অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা বিরাট ছবি, আর মাঝখানে রয়েছে বাংলাদেশ ভবনের নকশা। এই যে বাংলাদেশ ভবন শেখ হাসিনা এবং শ্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন, তার একটা স্মারকলিপিও এখানে রয়েছে। তো বঙ্গবন্ধুর একটা বিরাট ছবি তার পাশে টানানো। আমরা এখন আছি শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনে। এটি বিশ্বভারতী দ্বারা পরিচালিত। 1918 সালে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী যৌথ উদ্যোগে এটা প্রতিষ্ঠা করেছেন। এর মধ্যে একটা মিউজিয়ামও আছে। যেহেতু আজকে শনিবার, তাই মিউজিয়ামটা বন্ধ, কিন্তু চারপাশটা ঘুরে দেখা যেতে পারে এবং মিউজিয়ামটাও দেখা যেতে পারে। ভীষণ সুন্দর এই ভবনটি। আমরা বাংলাদেশ ভবনের কিছুটা অংশ মোটামুটি কভার করতে পারলাম, কিন্তু যেহেতু শনিবার তাই অধিকাংশ ঘরগুলোই ছিল বন্ধ। তবু আমরা যেটুকু দেখতে পারলাম সেটুকু দেখে তারপরে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে যার অবদান সবচেয়ে বেশি, সেই শেখ মুজিবুর রহমানকে দেখে সত্যি ভালো লাগলো এবং আমরা চিরকৃতজ্ঞ এইরকম একটা মানুষকে, যিনি বাংলা ভাষার জন্য দীর্ঘদিন আন্দোলন করেছিলেন। তারপরে আমরা চলে এলাম আবার একটা নির্জন নিরিবিলি প্রকৃতির মাঝখানে। সমস্ত বিকেলটা আমরা এই শালের জঙ্গলেই কাটালাম। বেশ কিছু ছবি তুললাম আর খানিকটা সময় এলোমেলো ঘুরে বেড়ালাম নিজেদের মতন করে। আসলে মানুষ প্রকৃতির মধ্যে এলেই তার খোলস ছেড়ে বেরিয়ে পড়ে, তার প্রকৃত সত্তাটা সেখানেই প্রকাশ পায়। বাকি সময় বেশিরভাগটা তো আমরা মুখোশ নিয়েই চলি। আজকের মতন শুভরাত্রি।